সন্দেহতেই বিকাশ ভবনে পুলিশের অ্যাকশন, চাকরিহারাদের অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে চাকরিহারাদের তুমুল ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ, রক্ত ঝরল আন্দোলনকারীদের, পুলিশের মারে আহত আন্দোলনকারীরা। বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের করে নিয়ে যায় পুলিশ। রাতে পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অভিযোগ, আচমকায় পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। পুলিশের মারে অনেক চাকরিহারাই গুরুতর জখম হন। তথাগত রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, তথাগত সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। তথাগত, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি? তথাগত শোনা যাচ্ছে? দেখো, একদমই আমি এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগেই কিন্তু বিকাশ ভবনের মধ্যে যে সমস্ত কর্মী তারা আটকে ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। কিন্তু অন্যদিকে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় যে সংঘর্ষ আজকে দিনভর বিভিন্ন সময় চলছিল, সেইটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। এবং এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন পুলিশকর্মী যেমন আহত হয়েছেন, তেমনই কিন্তু অনেক আন্দোলনকারীরাও আহত হয়েছেন। এবং বিকাশ ভবনের যে মূল গেট, তার গেটের একটা অংশও কিন্তু ভাঙা হয়েছে এবং মাঝে মধ্যেই কিন্তু পুলিশকে ঘিরে স্লোগানিং দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি যেহেতু উত্তেজনা রয়েছে, সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স এখনও পর্যন্ত এখানে মোতায়েন রয়েছে। অন্যদিকে যেটা আন্দোলনকারীদের যেটা বক্তব্য, তারা যেটা জানিয়েছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যেটা দাবি যে তাদের উপর কিন্তু পুলিশ অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ চালিয়েছেন এবং বেশ কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু সিরিয়াসলি ইনজোর্ড হয়েছেন এবং এর পাশাপাশি তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন আন্দোলনকারী তারা হাসপাতালে ভর্তি, শুধু পুরুষ নন, অনেক মহিলারাও আহত হয়েছেন, এমনটাও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তথাগত আমাদের সঙ্গে থাকা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিকাশ ভবন থেকে সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আটকে যারা পড়েছিলেন সরকারি কর্মচারীরা, তাদের সবাইকেই বের করা সম্ভব হয়েছে, তাহলে এখন আর বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা কেউ আটকে নেই, তাই তো? দেখো, একেবারে এই মুহূর্তে কোনো সরকারি কর্মচারী যারা দিনভর আটকে ছিলেন বিকাশ ভবনে, তারা কেউ আটকে নেই। পুলিশ তাদেরকে বার করতে সমর্থ হয়েছে। তবে দিনভর বিকাশ ভবনের দখল যেভাবে আন্দোলনকারীরা নিয়েছিলেন, সেই দখল এই মুহূর্তে পুলিশের হাতে। তার কারণ গোটা বিকাশ ভবন এই মুহূর্তে দুর্গের চেহারা করেছে পুলিশ। বিকাশ ভবনের বাইরে ভেতরে ঠিক করছে পুলিশ, কমব্যাট ফোর্স এবং র্যাব। তার কারণ এখনও পর্যন্ত আহতেরা বেশ কয়েকজন আহত, যাদেরকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে চিকিৎসকরা, বিশেষ করে অনিকেত মাহাতো এবং তার সঙ্গে বেশ কয়েকজন চিকিৎসক তারা এসছেন, তারা শুশ্রূষা করছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তুমি দেখছো যে গোটা বিকাশ ভবনে এখনও পর্যন্ত কিন্তু বিকাশ ভবনের মেন গেট, যেটা দিয়ে বিকাশ ভবনের ভেতরে ঢোকা যায়, সেখানে কার্যত ঠিক করছে পুলিশ। এবং বারংবার তাদের সামনে আন্দোলনকারীরা তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পুলিশকে দেখলেই তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। আজকে দিনভর সংযম দেখানোর পরেই রাত 8টার পরে যেভাবে পুলিশ কার্যত মারমুখী হয়ে ওঠে, এই আন্দোলনকারীদের আন্দোলনের জেরে, বিক্ষোভের জেরে, ঘেরাওয়ের জেরে আটকে থাকা বিকাশ ভবন থেকে সরকারি কর্মচারীদের বার করতে যে চেষ্টা পুলিশের তরফ থেকে হয়, তার প্রতি তীব্র ধিক্কার জানিয়ে কিন্তু এই মুহূর্তে তারা তাদের স্লোগান বা তাদের ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন। এবং বিকাশ ভবনের ঠিক সামনে তোমাকে দেখাবো মহিলা ফোর্স এবং তার সঙ্গে সঙ্গে র্যাব, কমব্যাট ফোর্স সকলেই কিন্তু এই মুহূর্তে রয়েছেন। তার কারণ পরিস্থিতি ঘোরালো হওয়ার আশঙ্কা আছে। একের পর এক আহতদের তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনের কর্মসূচিও কিন্তু স্থির করবেন আন্দোলনকারীরা। তার কারণ তাদের এই আন্দোলন লাগাতার, সেটা কিন্তু তারা বলছেন। তাদের প্রস্তুতি ছিল অনশনের এবং তার পাশাপাশি আজকে পুলিশের এই আচরণের পর, কসবার ঘটনার পর ফের নতুন করে পুলিশের এই লাঠি চালনার ঘটনার পর তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছেন। তারা বলছেন তারা কোনোভাবে দমবেন না। একদিকে আইনি লড়াই চলছে, অন্যদিকে ময়দানে নেমে তারা যে দাবিতে সোচ্চার হয়েছেন, তারা কোনো রকমভাবেই কিন্তু নতুন করে পরীক্ষা দিতে চান না সেই দাবি। এবং তার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি তাদেরকে সসম্মানে ফেরত দিতে হবে, সেই দাবিতে কিন্তু এখনো জোরালো অবস্থাতেই সেই দাবি রয়েছে। পায়েল, কমলাক্ষ আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনে এবং সে সময় বিক্ষুব্ধ চাকরিহারারা তারা ঠিক কি বলেছিলেন শুনবো।
আমরা নিরস্ত্র অবস্থায় ছিলাম, আমাদের একটাই দাবি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে লাঠি ভেঙে দিয়েছে। এই দেখুন, এটা কি প্রকার ন্যায়, কি প্রকার মানবিক দৃষ্টান্ত, এটা কি প্রকার মানব? কতজন আহত হলেন আপনারা? আমাদের এখন প্রায় প্রচুর সংখ্যক হয়েছে, এখন আমরা কাউন্ট করে পারিনি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইখানে ম্যাডামদের উপর আঘাত করা হয়েছে, পা প্রায় বিপর্যস্ত, মানে সম্ভবত ভেঙে গেছে। দেখুন কি পরিস্থিতি। দিদি কোথায় লাগলো? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার কানে পা দিয়েছে পুলিশ, কানে পাড়া দিয়ে দাঁড়িয়েছিল আমার পুলিশ, আমার ওপরে পায়ের ওপরে দাঁড়িয়েছিল পুলিশ, আমার পায়ের ওপরে, জেন্টস পুলিশ আমার পায়ের ওপরে, শরীরের ওপরে পা দিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ মারধর করেছে, লাঠিচার্জ করেছে, এহেন গুরুতর অভিযোগ বিক্ষুব্ধ চাকরিহারাদের। কসবার পর আবার বিকাশ ভবনে সেখানে পুলিশের লাঠিচার্জ, চাকরিহারা বিক্ষুব্ধরা তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন। তারা বলছেন যে তারা নিজেদের হকের চাকরি দাবি করে তাদের কেন মার খেতে হবে, এই প্রশ্ন আবারও তুলছেন চাকরিহারারা। বর্ষার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তার বক্তব্য শুনবো। মমতাবাজি শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাদের মেধা আছে তারা ধরে ফেলেছেন যে মমতা তাদের ভাওতা দিয়ে ভোগাচ্ছেন, তারা বিক্ষোভ করছিলেন, সারাদিন শান্তিপূর্ণ ছিল যতটুকু খবর পেয়েছি। মমতা যখন দেখলো যে এলাকার দুর্দণ্ড প্রতাপ নেতাকেও পর্যন্ত এরা অস্বীকার করছেন, মান্যতা দিচ্ছেন না, তখন দিনের আলো যেই নিভে এলো তখনই পুলিশের অত্যাচার নেমে এলো। হাজার হাজার ছেলে মেয়ে, তাদের উপর যদি যখন আক্রমণ হয় তখন তারা প্রতিরক্ষা করবে, পাল্টা আক্রমণ করবে। এখন গোটা শিক্ষিত সমাজের, বিশেষ করে শিক্ষক সংগঠনগুলো যারা ভুল করে মমতার দুর্নীতিকে আড়াল করে যোগ্য অযোগ্যের বাহানা করছিল, তারা এবার রাস্তায় নামুন। এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত শিক্ষক সংগঠনে কাল থেকে ধর্মঘট শুরু করে রাস্তায় নামা উচিত। এই মুহূর্তে একদিকে বিকাশ ভবনে সেখানে র্যাব রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, পুলিশ ঠিক করছে, আর একই সঙ্গে বিক্ষুব্ধ চাকরিহারারা তারাও রয়েছেন একেবারে বিকাশ ভবনে। যদিও বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা তাদেরকে বের করে আনতে পেরেছেন পুলিশ অফিসাররা এবং কর্মীরা। এখন এই মুহূর্তে বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা নেই, যারা সকাল থেকে আটকে ছিলেন। এই মুহূর্তে আবার কথা বলবো, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, একদিকে তথাগত রয়েছে এবং কমলক্ষ রয়েছে। তথাগত কাছে যাই। তথাগত, এখন তাহলে এই মুহূর্তে একটা চাপা টেনশন রয়েই যাচ্ছে বিকাশ ভবন চত্বরে। দেখো, একদমই যেমন যে উত্তেজনা ছিল দফায় দফায়, সেই উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং দেখতেই পাচ্ছ যে একটি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে। এখনো কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারী যারা বিকাশ ভবনের ভেতরে রয়েছেন তাদের অনেকেই কিন্তু আহত অবস্থায় তারা পড়ে রয়েছেন। মূলত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স তারা সেগুলো ভেতরে ঢুকছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ইতিমধ্যেই হাসপাতালে, বিধাননগর মহকুমা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও যারা আহত রয়েছেন, যারা ভিতরে আহত হয়েছেন, যেমন আন্দোলনকারী রয়েছেন, পুলিশ কর্মী রয়েছেন, তাদেরকেও কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে কিন্তু যত উত্তেজনা বাড়ছে আরও কিন্তু বিশাল পরিমাণ পুলিশ ফোর্স, ইতিমধ্যে বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা যেমন এসেছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশ ফোর্সও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করেছে, হালকা বৃষ্টি পড়ছে। যদিও আন্দোলনকারীরা তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং যাতে কেউ এই আন্দোলন স্থল ছেড়ে অন্য কোথাও চলে না যান, সেই কারণে কিন্তু এখানে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেখানে সেই সাউন্ড সিস্টেমে কিন্তু বারবার ঘোষণা করা হচ্ছে এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে দাবি, তার যতক্ষণ না পর্যন্ত সেই দাবি তারা পান, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের মেটে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই কারণে তারা কিন্তু এই দুর্যোগ মাথায় নিয়েও তাদের যে সারা রাত তারা যে আন্দোলন চালিয়ে যাবেন সেই বার্তা কিন্তু তারা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।